আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য এখন অনলাইনে অ্যাটাস্টেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই জন্য mygov.bd এই ওয়েবসাইটে আমরা গুগলে যাব। এই ওয়েবসাইট থেকে এই একই ঠিকানা থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, শুধু সত্যায়ন না, সত্যায়ন ছাড়া অনেক ধরনের কাজ করতে পারবেন। আমরা এই যে চলে আসলাম। এখানে দুই ধরনের লগ ইন আছে, দাপ্তরিক এবং নাগরিক। তো তার আগে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করব। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে পারবেন না। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনের মাধ্যমে, এই যে পাসওয়ার্ডের মাধ্যমে, লগ ইনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। সেই ক্ষেত্রে একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি লাগে। এই দেখুন, আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করতেছি। আমার এখন পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে, আমি এখন লগ ইন করবো। আমার লগ ইন হয়ে গিয়েছে। দেখেন, এখান থেকে আপনি সব ধরনের, এই যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। এবং এখানে আপনি অনেক কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো পাবেন। কিভাবে এটা সার্টিফিকেশনটা করবেন সেটার টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। আইন শৃঙ্খলা জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষা অনুদান ভাতা, ব্যক্তিগত কোনো আবেদন থাকলে, সত্যায়ন বা সনদপত্র কোনো থাকলে, জেলা প্রশাসকের কোনো সার্ভিস নিতে চাইলে, এখানে দেখেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, আমরা এটাতে ক্লিক করব। আসতেছে। এখন এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স যেটাকে বলি আমরা, যে সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্টগুলো আছে, আগে যেটা আমরা বোর্ড থেকে অ্যাটাস্টেশন করাতে হতো, এখন সব অনলাইনে এই সার্ভিসের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে এখান থেকে করাতে হবে। ফরেন মিনিস্ট্রি এখন আর করবে না, আপনার সরাসরি বলে দিবে যে আপনি my.gov.bd থেকে করে নিন। আমরা বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নে ক্লিক করলাম। আসতেছে। চলে আসছে। এখানে দেখেন সম্পূর্ণ লিস্ট আছে, আপনি কি ধরনের সত্যায়ন চাচ্ছেন। ব্যাংক বিবরণী, জীবন বীমা, অবিবাহিত সনদপত্র, বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট, এইচএসসি পেপারসগুলো, অভিভাবকদের সনদ সত্যায়ন, মৃত্যু সনদ, জন্ম সনদ সত্যায়ন, মানে সব কিছু, ম্যারেজ সার্টিফিকেট সত্যায়ন। যে এখানে দেখেন ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করেছেন, যারা ডাক্তারি পড়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং করেছেন, বিভিন্ন ডিপ্লোমা করেছেন, বিভিন্ন কিছুর উপরে, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কিছু করেছেন যারা। আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছে তাদের জন্য আলাদা, পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা করেছেন তাদের জন্য আলাদা, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা করেছেন ব্যাচেলর অথবা অনার্স, মাস্টার্স, তাদের জন্য আপনারা পাবলিক ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন। পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে পাবলিক ইউনিভার্সিটির যতগুলি নাম দেওয়া আছে ওইখানে দেখা যাবে যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিটা আছে, তখন ওইটা সিলেক্ট করে দিতে হবে। যে দেখুন, পাবলিক ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্টটা যেহেতু আমারটাই করবো, অ্যাপ্লাই করব, আমি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করলাম। এইখান থেকে স্ক্রল ডাউন করে এসে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিব। এটা একটা আবেদনপত্রটা লেখাই থাকে, এটাতে শুধু কিছু বিষয়গুলি সিলেক্ট করে দিতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করে দিব। আর আমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিলাম। আর যাদের এখান থেকে যাদের যেটা
আছে ওটা সিলেক্ট করে দিবেন, বিশ্ববিদ্যালয়ের নামটা। যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারা জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবেন। ডিগ্রির নামটা লিখে দিবেন, পাশে সনদটা লিখে দিবেন। পরিচয়ের সনদ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার দিয়ে করতে চান কিনা। তারপরে এখানে ইন ডিটেলসগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনাকে স্বাক্ষরটা অ্যাড করে দিতে হবে, যেটা আপনি একটা আলাদা কাগজে স্বাক্ষরটা করে ওটা ছবি তুলে স্ক্যানিং করে এখানে বসিয়ে দিবেন। পেমেন্টটা আপনি অনলাইনে বিকাশ, নগদের মাধ্যমে করতে পারেন। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমি যেহেতু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং এটা সর্বোচ্চ 5 কর্মদিবসের মধ্যে এটা অ্যাটাস্টেশন হয়ে চলে আসে, তো আমারটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। আমি একটাই আবেদন করেছিলাম, একটাই পেন্ডিং দেখাচ্ছে। আপনার এখানে আবেদনের ট্র্যাকিং নাম্বার থাকবে, ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি এখানে ট্র্যাক করে দেখতে পারবেন। যখন এটা চলে আসবে আপনি তখন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আর আবেদনটা যদি আপনি, এই যে এটা হচ্ছে আমার আবেদনটা, এই আবেদনটা আপনি চাইলে আপনার নিজের আবেদনটা আপনি প্রিন্ট করে একটা কপি আপনার কাছে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে এটা ডাউনলোড করা যায় না, সরাসরি প্রিন্ট করে নিতে হয় আবেদনটা। অনলাইনে করাতে আপনাকে বিভিন্ন মিনিস্ট্রিতে, যেমন এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে আলাদা আলাদাভাবে যেতে হচ্ছে না। সেটা ঠিক আছে, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তবে এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা অনলাইনে যেহেতু করে দিচ্ছে, এই কারণে ভেরিফাইডটা ওরা দ্রুত করতে পারে, যে কোনো এম্বাসি বা যে কোনো কনসুলার। আর আরেকটা সুবিধা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য খুব সময় সাপেক্ষ হয়ে যেত, সেটা এটা দূর করে দেওয়া হয়েছে আর কি। ওনাদের জন্য বেশি ভালো হয়েছে যারা ঢাকার বাইরে থেকে আসে এটা করার জন্য। আমরা প্রোফাইলে যাব। এখানে আপনার প্রোফাইলে আপনার ডিটেলসগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। মাইগভের ওয়েবসাইটে যাব আমরা। এখান থেকে আপনি নতুন করে আবার যেটার আবেদন করতে চাচ্ছেন সেই আবেদন নতুন করে করতে পারবেন। প্রোফাইলের উপরে ক্লিক করে ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব নতুন আবেদনে। চাইলে আপনি একাধিক আবেদন করতে পারবেন একাধিক সার্ভিসের জন্য।
লগ আউট করে চলে আসলাম। রেজিস্ট্রেশনের যে অপশনটা আছে দেখেন, এখানে আপনার ইংরেজিতে আপনার নামটা লাগবে, আর হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে। ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তারপরে আপনি আপনার নামে একটা রেজিস্ট্রেশন করে